একটা ইয়ে করবো, কী বলে, আমি যখন কটকে ছিলাম চাকরি করতাম সেখানে একটা দই, খুব সুন্দর দই বড়া আলুর দম দিয়ে একটা খুব সুন্দর রেসিপি খেতাম। সেইটা আজকে আমি ফার্স্ট ডালটা ভিজিয়ে দিয়েছি সকালবেলা। এই ডালটা আমি এখন গ্রাইন্ড করে নিচ্ছি মিক্সিতে দিয়ে। করবো ঢাকনাটা। একটু জল লাগবে, একটু জল দিতে হবে, একটু কচা কচা আছে আর একটু মিহি করতে হবে। আর একটুখানি হবে, একটু জল দিয়ে করতে হবে, ব্যাস এটা দিলেই হয়ে যাবে। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে। এবার এটাকে ঢেলে দেবো। এটা ঢেলে হচ্ছে, পরে এটা নুন দিয়ে ফেটাবো। এখন এটা জাস্ট গ্রাইন্ড করে রেখে দেবো। আজকে আমি করব, আমার যখন চাকরি করতাম উড়িষ্যায় ছিলাম পোস্টিং, তখন আমার অফিসের সামনে একটা দোকান ছিল, মানে দোকান নয় গো, মানে মাঠ ছিল বটগাছতলায়। সেখানে উড়িষ্যার এই রসবড়ার সাথে আলুর দম দিয়ে একটা খুব সুন্দর রেসিপি এত সুন্দর করে দিত, খেতাম। এটাকে বলে দই বড়া আলুর দম রেসিপি। কিন্তু এই দই বড়াটায় দইটা খুব পাতলা জলের মতন মধ্যে বড়াটা ডুববে। বড়াটা করি। ব্যাস হয়ে গেল। আবার দেবো। খুব একটা এগুলো বড় হয় না, একটু ছোটো ছোটো করলে ভালো ভাজাটা হয়, টেস্টটা ভালো থাকে। দুইবার যেমন বড় বড় করে হতে থাকুক।
তারপরে দই দিয়ে এই জলটাকে পাতলা করে তুলেছি, দই বড়ার মতন নয়, নুন দিয়ে দই দিয়ে এটা হাঁড়িতে গরম করে বলছি পাতলা করে দই জলটা দিয়ে গুলে রেখে দিয়েছি নুন দিয়ে। এবার এইগুলো কি করব, এর মধ্যে দেব, দিয়ে ভিজিয়ে নিলে তুলব। আর একটু ভিজুক, ওগুলো তুলে নিই। জলে দিয়েছিলাম, জলটাকে নিচে নেবো আলতো করে, দিয়ে এতে দিয়ে দেবো। বেশ দেবো। একটু ভিজুক, আমি এতে একটুখানি তড়কা দিয়ে দেবো, সেটা দেখবেন। 5 ফোঁটা অল্প করে লঙ্কা, কারি পাতা দেবো, লঙ্কাগুলো একটু কুচিয়ে দেবো মুখে পরে। এবার এগুলোকে আবার ডুবে তুলছি, মেলে দিলাম হাঁড়িতে। এবার এর মধ্যে আবার এগুলোকে নিয়ে দিলাম, হালকা করে দিয়ে দিচ্ছি। তরকাটা দেবো, হয়ে গেছে, ব্যাস। তরকাটা দিয়ে দিলাম দইয়ের মধ্যে, এগুলো দই জল, দই বড়া নয়, দই বড়ার মতন, কিন্তু এটা হবে হালকা দই পানি দিয়ে। এটা দেয়া রইল, এটা রেডি হয়ে গেল। এটাকে রেখে এরমভাবে আমি চাপা দিয়ে রেখে দেবো, বুঝেছিস? নিয়ে এটা চাপা দিয়ে রেখে দিলাম। এরপরে দেবো পেঁয়াজ, দিয়ে হালকা বানানো হবে, ভাজা থাকবে, খেতে থাকবে, ফিরে আসছি। এর মধ্যে রসুনটা দিলাম এতে করে, আদা দিলাম, নুন দেব, হলুদ দেব, তেল দিলাম,
শুকনো লঙ্কা দিলাম, একটু ঝাল ঝাল হবে। কাশ্মীরি মিষ্টি দিচ্ছি একটু রং করার জন্য। চিনি দিলাম। আলুগুলো দিলাম। মশলা দেবো। ধনে জিরে, মেথি, কালো জিরে, তেজপাতা সব এর মধ্যে দেওয়া আছে। ব্যাস, সেটা করতে থাকি, ফিরে আসছি তারপরে। এই আলুর দমটা দিয়ে, দই বড়াটা দিয়ে এত টেস্টি খাবার। অফিস থেকে আসার পথে প্রচণ্ড খিদে পেত, তখন এটা খেয়ে তবে আমি আমার কোয়ার্টারে ঢুকতাম। সুতরাং এই খাবারটা হচ্ছে উড়িষ্যার খাবার, ভীষণ ফেমাস। দই বড়া আলু বললেই ওরা সবাই বুঝতে পারবে। বলতে পারেন সবার প্রিয় এই খাবার, উড়িষ্যার লোকেদেরও প্রিয় খাবার, আমাদের এটা খুবই প্রিয়। নামিয়ে ফেলি, হয়ে গেছে। দিয়ে এবার কীভাবে পরিবেশন করছি দেখুন। টেস্ট হবে, এখানেই শেষ নয়, এখনও একটুখানি বাকি আছে পরিবেশনটা। খাবারটা একটুখানি চাট টাইপের হবে, দেখবেন শেষ। এবার এটাকে নামিয়ে ফেলি। এই হলো আলুর দমটা। এটাকে আমি কিভাবে পরিবেশন করছি, এই হলো জিনিস দুটো তৈরি। এই দুটোকে এবার কিভাবে দিয়ে খাবে মানুষ সেটা আপনাকে দেখাবো, কিভাবে আমাদের দিত। এখানে ভিজিয়ে রেখেছি প্রচুর। তখনকার বাজারে মনে করুন আজ থেকে 30-35 বছর আগেকার কথা বলছি, তখন 2 টাকা করে প্লেট নিত, তাই আমরা ভাবতাম কত দাম। এই দিলাম। এবারে দেবো আলুর দম কষা করে। ঝোলটা দে, ঘোল দে। এবার দেবো আমি ঝুড়ি ভাজা, তারপরে দেবো পেঁয়াজ ছড়িয়ে। খেয়ে বলবেন যে কি সাংঘাতিক টেস্ট, না খেলে বুঝতে পারবেন না। এই হচ্ছে টোটাল ইনগ্রিডিয়েন্ট খাবার। এটা দেবো।